টোটালে আমার এই ক্ষেত্রে এখন আপাতত মনে করেন আমার তো জমি নিজের, সেই ক্ষেত্রে আমার 30,000 টাকা মতন খরচ হয়েছে। জি জি। 3 লক্ষ টাকা বেচবো এরকম একটা টার্গেট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলার কলোরা থানার বোয়ালিয়া গ্রাম। এই গ্রামের কুল চাষি মামুন। মোহাম্মদ মামুন ভাইয়ের সাথে কথা বলছিলাম। এমন ফলন আমরা দেখা চোখে দেখিনি এবছর। অনেক কৃষক বলছে যে কুল ভালো ফলন হয়নি, ধরন হয়নি। তো আমরা এই কুল দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম রাস্তার ধার দিয়ে, দেখি যে জমিতে কুল আর কুল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই গাছগুলোর বয়স কতদিন ভাই আপনার? এই নতুন গাছ এই বছর লাগানো, জি সরিষা মৌসুম প্রায় 9 মাসের মতো। জি। তে আপনার কি কি জাতের আপনার বাগানে কুল আছে এখানে? তো বল সুন্দরী আছে আর থাই বল। এইটা এটা এটা হলো আপনার থাই। তাই কয়টায় কেজি হবে? ওই 15-20টা মতন এরকম। এখন বাজারে যাচ্ছে কত করে? 220-30 এরকম ধরনের সাইজের মাল যদি ওঠান তাহলে আপনার 250 টাকা পর্যন্ত আছে। ওহ, পড়ে গেল 250 টাকা পর্যন্ত কেজি। তো এই কুল চাষে আপনি কিভাবে মানে আগ্রহী হলেন, মানে এটা একটু যদি আমি আমার বলতে। মূলত গ্রামে ডাক্তারি করি, জি। গ্রাম ডাক্তার হিসাবে পরিচিত। হুম। তারপরে ওই কাজের ফাঁকে ফাঁকে মনে করেন সকালে 10টা পর্যন্ত দোকানে থাকি। হ্যাঁ। তারপরে মাঠে আসি, পাশে সব অনেকেই ফসল করছে, তো সেই হিসাবে দেখা দেখি দেখলাম যে আমার নিজস্ব জমি যখন আছে হুম। তাহলে আমিও একটা চাষ করি আর কি। জি। তাতে দেখা যাচ্ছে আমি নতুন হিসাবে আল্লাহর রহমতে যা ফল দিয়েছে, এবং আমি মানে এখনও সামান্য পরিমাণে ভাঙা শুরু হয়েছে। অবশ্যই আমি জি। 150 কেজি মতন মাল ভাঙছি দোকান এখান থেকে, জি। ক্ষেত থেকে। আমি তো 250 টাকা পর্যন্ত রেট পাইছি, এদিন আমি 190 টাকা করে রেট দিচ্ছি আমার। এখন রেট দিচ্ছে হ্যাঁ, এখন। আর এগুলো দেখছেন ভাঙার মতন হয়েছে প্রায়। তো ওগুলো আপনার এই বাগানে এই থাই আপেল ছাড়া কি কি জাতের কুল আছে? থাই এবং বল সুন্দরী দুইটা আছে, আর দুইটা আছে। টক আছে, এই যে তাই সাদা টক। কোনটার বাজার চাহিদা সবচেয়ে বেশি? সবচেয়ে এখন বর্তমান তো বাজার মনে করেন থাই ছাড়া তো বাজার লাগেনি, এখনো বলের এখনো বাজার লাগেনি। বল থাই সুন্দরী যেটা, এইটা হ্যাঁ হ্যাঁ, এটা এইগুলোর এটা বাজার চাহিদাগুলো একটু প্রচুর চাহিদা। আগাম বলে একটু দাম বেশি পান। হ্যাঁ, আচ্ছা, আপনার কি কি পরিচর্যা করেছেন, সার কিভাবে কি করে করে? সার মনে করেন ফসফেট, হুম। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, হুম। তারপরে এই জাতীয়। আর ইউরিয়ার মাত্রা একটু গাছে কম রাখলে গাছে একটু ভালো হয়, ফলের সাইজ হয়। পটাশ বেশি দিলে, জি। যেমন আপনার মিম পটাশ আছে, এটা স্প্রে করলে আরও বেশি রং টংগুলো বেশি হয়। এতে প্রথম বছর হিসাবে অনেকটা ভালো আছে। সামনে আরো কিছু গাছগুলো দেখে হ্যাঁ, একটু। আসেন এই সাইডে আসেন। এই সাইডে এই যে দেখেন, এখানে পর্যাপ্ত ফলন হয়েছে, দেখছেন এখানে পর্যাপ্ত ফলন, পর্যাপ্ত এবং ফলন একটা ফুলের গাছের কি ফলন! আচ্ছা, সাইজও খুব ভালো আছে। এই ফলগুলো তো অনেক কৃষক বলে যে গাছ ঝরে যায়, এই ঝরা রোদে আপনি কি কি কাজ করেন এগুলো? ঝরা রোদে মূলত কি হুম। এটা মানে পানির অভাবে অনেক সময় ঝরে, আর আবহাওয়াজনিত কারণে অনেক সময় ঝরে। আর এই ঝরা বন্ধ করার জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করি। কি কি দিচ্ছেন? যেমন ধরেন যাতে না ঝরে এরকম ধরনের ওষুধ হলো আপনার ইমিটপ, ইউনিটপ। তারপরে আছে আপনার ওই যে কেব্রিটপ, এই জাতীয় এইগুলো। আর মাটিতে সার প্রয়োগ কি কি কেমন ধরনের সার দিচ্ছেন? প্রয়োগ দিচ্ছি আপনার ওই যে বললাম না যে ফসফেট আছে, হুম। পটাশ, তারপরে আপনার এগুলো জিপসার, এগুলো দিয়ে ইউরিয়া। গেছেন? হ্যাঁ, এটা 15 দিন অন্তর আমরা দিয়ে আর যাচ্ছি। সেচটা কেমন দিতে হয়? সেচ মাটি শুকায়, যে আমি এখন এই সেচ দেওয়ার জন্য যে মাটি এখন এই পরিষ্কার করছি, খেত আগাছা পরিষ্কার করছি অবশ্যই। এটা সেচ ব্যবস্থা করবেন এখানে? সেচ মাটিটা শুকায় গেছে, ফেড়ে গেছে, এখন ওই পানি দিতে হবে, বুঝছেন। আচ্ছা, আপনার ডাল কাটার সময় কখন থাকে, ধান মানে কাটার কুল ভাঙা হয়ে গেলে তারপরে কেটে এখনো দেবেন? এখনো নর্মালে সামনে রমজান মাস, তো এরকম জি। রমজান মাস পর্যন্ত হয়তো বা যাবে। আচ্ছা, এই একটা গাছে কয়টা করে কস রাখেন যখন কস বেরোয়? 3-4টে। তার বেশি রাখলে সমস্যা? না, এগুলো নতুন গাছ তো 2টা করে আছে, এবার আচ্ছা, প্রত্যেক গাছে মনে করেন 2-3টা করে কচ যখন রাখবো। ফুল আসে তখন কি পরিচর্যা থাকে ফুলেতে আসলে কোনো কিছু খাটে না, ওষুধটা না দেওয়াই ভালো। ফুলের সময়? হ্যাঁ, ফুলের সময়, কারণ ফুল জিনিসটা কি খুব নরম। হুম। ওখানে যদি বেশি আপনার মেডিসিন প্রয়োগ করা হয় তাহলে ওটা ঝরে যাওয়ার ভয় থাকে। আচ্ছা, তারপরেও আমরা ফুল পরবর্তী থেকে আর কি ট্রিটমেন্ট থাকে যখন গুটি আসে তখন কি ট্রিটমেন্ট থাকে? মানে গুটি আসলে গুটির সময় আমরা দিছি কেবিটপ দিছি, হুম। তারপরে আপনার ওই যে ফ্লোরা দিছি, তারপরে এরকম ধরনের মেডিসিন আচ্ছা, অনেকগুলো ব্যবহার তার করি। পরবর্তী থেকে ঝরা রোদে তো বললেন আপনি, ফল বড় করার জন্য আর কি কি প্রয়োগ করেন? হ্যাঁ, বড় করাটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্রিটিক্যাল বিষয়। জি।
মানে অনেক সময় দেখা যাচ্ছে ফল ছোট হয়ে যাচ্ছে, এই যে আপনার এইগুলো দেখি এরকম, মানে এরকম ধরনের কুল যেগুলো, এগুলো ক্যাট হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু ক্যাট হলে তো কৃষক মার খেয়ে যাবে। আর কি যাবে? এই জন্য এই যে সাইজ বড় করার জন্য এখন বর্তমানে দিচ্ছি আপনার ওই যে ফ্লোরেল নামে একটা ওষুধ আছে, ওটা জিব্রেলিক অ্যাসিড বলা হয় ওইটাকে। জি জি। জিব্রেলিক অ্যাসিড দিলে ফলটা মোটা হয়। আবার অনেকে তারপর আবার ভিটামিন দিতে যায় কিন্তু ফল পড়ে যায়। আপনার এই যে রং করার জন্য এই যে মুখে রং আসবে, আপনার লিটোসিন ব্যবহার করতে হবে। দিলে এটা রং এসে যাবে। লিটোসিন, হ্যাঁ, ফলটা কষে আসবে, দ্রুত পাকবে। আপনি কত শতক জমিতে চাষ করেছেন এখানে? এটা আপনার 33 শতক মতো, 1 বিঘা আমাদের এই এখানে। টোটালি লাগাতে কত খরচ হয়েছে আপনার এটা? আপনার এখানে চারা 130 পিস চারা আছে আমার এখানে। জি হ্যাঁ। 3000 টাকা দিয়ে চারা কিনছিলাম। তারপরে আমি নিজেই টুকটাক করি, আর দু একজন ফাঁকে ফাঁকে সেটা জন্মজুরি নিতে হয়। খরচ কত খরচ সেক্ষেত্রে? টোটালে আমার এই ক্ষেত্রে এখন আপাতত মনে করেন, আমার তো জমি নিজের, সেই ক্ষেত্রে আমার 30,000 টাকা মতন খরচ হয়েছে। জি জি। 3 লক্ষ টাকা বেচবো এরকম একটা টার্গেট এখন আছে। পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? এখন পর্যন্ত 20,000 মতন বেচাকেনা করেছি। আর সামনে টার্গেট? সামনে টার্গেট এখনো 2.5 তো উপরে যাবেই, কারণ 3 এখনো লক্ষ তো টাকা বিক্রি হবে। বল সুন্দরী তো হাত দেয়নি, আর এখানে মাত্র 2 দিন ফুল ভাঙছি। যারা কুল চাষ করতে চায় তাদের জন্য আপনি কি কথা বলবেন? হ্যাঁ, এটা আমি আসলে কি বলবো, আমি তো নতুন চাষ করছি, অন্যের দেখা দেখি চাষ করছি। জি। তারপর আমি নিজেই কোনো করে বুদ্ধি প্রয়োগ না করে, নিজেই বুদ্ধি প্রয়োগ করে আমি পর্যন্ত আসছি। হুম। এখন তার মানে কোনো কৃষক যদি সেই বিষয়ে যদি লেগে থাকে তাহলে আপনার অবশ্যই, সে অবশ্যই। সফল আসবে। অবশ্যই। তো এটা আপনার ভালো, মানে আপনার বল সুন্দরী কুলগুলো দেখি একটু কেমন হয়েছে? আসেন এই সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে আসেন। এই পাশে দেখা যাবে, এই পাশে যাওয়া যাবে না ভাই? হ্যাঁ, যাবে এই সাইড তো দিয়ে। কুল গাছের সার এবং যে সেচ এটা একটু ব্যালেন্স রাখতে হবে নাকি? আপনার শেষটাই সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ। এই পাশ দিয়ে আসেন, এইটা মানে দেখা দেখা যাবে এই সাইড দিয়ে আসেন। এই সাইডে আপনার থাইকুল এই সাইডে বেশি আর। থাইকুল। এই যে এই সাইডে দেখেন এইসব ফুলেগুলো সাইজ, এগুলো 5-6 দিন পরে ভাঙা যাবে। এটা এটা কি আপনার এই যে অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুল? বল সুন্দর এইগুলো। এগুলো গাছে হয় কেমন? এই যে দেখেন এসছেই হয়, কিন্তু এসছে রাখলে কি আমরা আবার কিছু মানে একটু মাটি শুকাই দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি, নাহলে আবার ওই ডালমাল ভেঙে যাবে, সব ফুল বড় হবে না। এখানে পড়ে বেশি আছে বলে ফুলগুলো দেখেন সাইজ ছোট, কিন্তু ওই সাইডে দেখেন আবার খুব সাইজগুলো বড় হয়েছে, একটু পাতলা আছে বলে ওই সাইডে দেখেন সব জায়গায় গাছ ঝুলতেছে এই অবস্থায়। হ্যাঁ, গাছ তো উঁচু ছিল, কিন্তু ফুলের ভারে মনে করেন এখন সবাই নিচে আপনি চলে যাচ্ছে। প্রথম বছরে তো বাজি মাত করেছেন। এখন আপনাদের দোয়া, আল্লাহর রহমতে